বালিঘাট নিয়ে বিবাদের জেরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় বীরভূমের সিউড়ির ১ নম্বর পঞ্চায়েতের বাঁশজোড় গ্রাম। রাতভর ব্যাপক বোমাবাজি হয় এলাকায়। ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনো উত্তপ্ত এলাকা। খুন ও অশান্তির ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হয়েছেন ৫ জন। সিউড়ির বাঁশঝোড় গ্রামে বালিঘাটের দখলকে কেন্দ্র করে খুনের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত কাজল শাহ সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ। ওই কাজল শাহই মূল অভিযুক্ত বলে দাবি মৃত শেখ ফয়জুলের পরিবারের। গতকালের ঘটনার পর বাঁশঝোড় গ্রামে উত্তেজনা রয়েছে, মোতায়েন করা রয়েছে পুলিশ। বিজেপির অভিযোগ, বর্ষার মরশুমে বালি তোলা বন্ধ থাকে, তারপরেও তৃণমূলের মদতে বীরভূম জেলা জুড়ে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে। যদিও ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করেছে তৃণমূল। বালিঘাটের দখল নিয়ে ফের রক্তাক্ত হলো বীরভূম। অকালে ঝরে গেল এক যুবকের প্রাণ। ঘটনায় অভিযোগের আঙুল উঠল তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্বরা। আরে কিছুদিন আগে একটা মসজিদ আমাদের পাড়ায় পাড়ায় ঝামেলা হয়েছে, ছোট রকম মসজিদকে কেন্দ্র করে। ওই বিষয়তে একটা ছেলেকে অন্য ছেলেরা মেরেছিল, সেখানে আমি ছাড়াইছিলাম। আমাকে একটা বলেছিল যে মাহফুজও ছিল, আমার নাম মাহফুজ। তারপর এইটা কাজল শাহ নেতৃত্ব দেয়, কাজল শাহ মজিম। ওদের নেতৃত্বে ছোট জিয়ার বাপের নাম জোহাদ, তারপরে তোমার বড় জিয়ার বাপের নাম মনি, তারপরে তোমার সবুরের বেটার নাম কি রে, হাসিবুর বাপের নাম সবুর, তারপরে কিরণ বাপের নাম খায়রুল। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি ১ নম্বর পঞ্চায়েতের বাঁশজোড় গ্রামে। বালিঘাটের দখল নিয়ে দুই গোষ্ঠীর বিবাদে সিউড়িতে কুপিয়ে খুন করা হয়েছে বছর ২০ এক যুবককে। তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বিরুদ্ধে হামলার অভিযোগ রয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা, অভিযোগ বিজেপি। অভিযোগ উড়িয়ে গ্রাম্য বিবাদ বলে দাবি তৃণমূল নেতৃত্বদের। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি ১ নম্বর পঞ্চায়েতের বাঁশজোড় গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বাঁশজোড় বালিঘাট কার দখলে থাকবে তাই নিয়ে বিবাদ চলছিল দুই গোষ্ঠীর। শনিবার সন্ধ্যায় সেই বিবাদ চরমে ওঠে। শেখ ফয়জুলকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, খুনে জড়িত স্থানীয় তৃণমূল নেতা কাজল শাহর ঘনিষ্ঠরা। ঘটনার পরই গ্রামের একটি চালাঘরে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। আরে দীর্ঘদিন একটা বালি নিয়ে একটা সমস্যা চলছে বাঁশজোড়ে, ঠিক আছে। এবার এই ছেলেটাকে কাজল চেয়েছিল যে আমার গ্রুপে আসুক। কাজল চেয়েছিল, কাজল বাপ্পা, জিয়ারে, ইয়ার আলী, এই সমস্ত লোকগুলা চেয়েছিল যে আমার গ্রুপে আসুক। কিন্তু এই ছেলেটাকে আমি বারণ করেছিলাম, কোনো রাজনীতি করবি না, কোনো দুর্নীতিতে থাকবি না, বালিঘাটে থাকবি না। মুটের কাজ করে খায়, ঠিক আছে। সেই যাই নাই তার জন্য মেরে দিয়েছে। ওই জিয়ারে মেরেছে, ইয়ার আলী আর কে আর বাপি টাপি এইসব ছিল আর কি, ওদের গ্রুপের লোক। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা, অভিযোগ করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, অভিযোগ ভিত্তিহীন। গ্রাম্য বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জয়ন্ত দাসের কাছ থেকে। জয়ন্ত, যেমনটা আমরা জানতে পারছি যে বালিঘাট নিয়ে বিবাদের জেরেই নাকি অকালে প্রাণ হারাতে হলো বছর ২০ ওই যুবককে, এমনটাই অভিযোগ জানা যাচ্ছে। ঠিক কোন জায়গা থেকে এই ঘটনার সূত্রপাত? তুমি যেমনটা বললে, গতকালকের ঘটনা। গতকাল সিউড়ি থানায় বাঁশজোড়ে যে চরকাপাড়া রয়েছে সেই গ্রামের ঘটনা। সেই গ্রামে এক যুবক শেখ ফাইজুল, তাকে কিন্তু গলায় ছুরি দিয়ে আঘাত করে কিন্তু খুন করা হয়েছে। তাকে সিউড়ি সদর হাসপাতাল নিয়ে এলে তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। যেটা পরিবার সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই এলাকায় কিন্তু দীর্ঘদিন ধরে বালিঘাট যে রয়েছে সেই বালিঘাটের সমস্যা রয়েছে এবং এই নিয়েই কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে লড়াই। কাজল শেখ এবং আতাউল শেখ, এই দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের কিন্তু এই বালিঘাট নিয়ে লড়াই। গতকাল কিন্তু এই আতাউল শেখের যে কর্মী রয়েছেন সে ফাইজুল, তাকে কিন্তু গতকাল কাজল শেখের যে লোকজন রয়েছে তারা কিন্তু তার গলায় ছুরি চালিয়ে তাকে কিন্তু খুন করেছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। এই মুহূর্তে কিন্তু গতকাল রাতেই কিন্তু গোটা এলাকায় কিন্তু মুড়ি মুড়কির মতো বোম পড়ে। কাজলের বাড়িতেও কিন্তু মুড়ি মুড়কির মতো বোম পড়েছে, এমনটাও কিন্তু অভিযোগ করছে অপর গোষ্ঠীর তরফ থেকে। তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি ঠিক কেমন?
দেখো, প্রথমে তোমাকে বলি যে গতকাল রাতেই কিন্তু কাজল শেখ সহ 5 জনকে কিন্তু পুলিশ কিন্তু সিউড়ি থানা পুলিশ তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে। সকাল থেকেই কিন্তু এলাকায় বিশাল পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। এলাকায় যেন নতুন করে সংঘর্ষ না বাঁধে সেই কারণেই কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। কিন্তু গোটা এলাকায় এই মুহূর্তে কিন্তু থমথমে রয়েছে। অপরদিকে কিন্তু এলাকায় কিন্তু একটা চাপা উত্তেজনাও রয়েছে, আবার নতুন করে ঝামেলার সৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা কিন্তু ইতিমধ্যে থেকে যাচ্ছে। বিবাদের আশঙ্কাটা ঠিক কেন করা হচ্ছে? মানে ঘটনা তো গ্রেপ্তার হয়ে গেছে, এরপরে কেন বিবাদ হতে পারে বলে মনে করছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে পুলিশ যেভাবে পুলিশের সামনেই নাকি ঘটনাটা ঘটেছে এবং বারংবার যে এই ঝামেলাটা দীর্ঘদিনের যে ঝামেলা বারবার কিন্তু তাদেরকেই আক্রমণ করা হয়েছে এবং তাদেরকেই কিন্তু মারধর করেছে। এই জন্যই কিন্তু আবারও ঝামেলা হতে পারে এবং একজন গ্রামেরই একটি ছেলে তার প্রাণ হারিয়েছে। তারা কিন্তু এই ঘটনাটি যে গ্রামবাসীরা রয়েছে তারা কিন্তু কোনো মতে কিন্তু মেনে নিতে পারছে না। সেই কারণেই কিন্তু আবারও ঝামেলা হতে পারে। এই কারণেই আবার ঝামেলা হতে। অপরদিকে বালিঘাটের দখল কার থাকবে সেই নিয়েও কিন্তু ঝামেলা একটা কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে। এই বালিঘাট দখলের দাবিদার কারা কারা রয়েছে যাদের মধ্যে ঝামেলার সূত্রপাত? দেখো, তোমাকে প্রথমেই বলি এই বালিঘাট এখানে বেশ কয়েকটি বালিঘাট রয়েছে, তার মধ্যে কিন্তু এইখানে কাজল শেখেরও বালিঘাট রয়েছে। এই বালিগুলি কিন্তু এই গ্রামের উপর দিয়ে যায় এবং এই বালিঘাট নিয়ে এই বালিঘাটের দখল কার থাকবে সেই নিয়েই কিন্তু ঝামেলা। সেই কাজলের সঙ্গে কিন্তু আতাউল শেখের কিন্তু দীর্ঘদিনের ঝামেলা যে এই বালিঘাটের দখল কার থাকবে সেই নিয়েই কিন্তু এই ঝামেলার সূত্রপাত হয়। প্রায়ই কিন্তু এই গ্রামে ঝামেলা লেগে থাকে এবং বোমাবাজি হয়। গতকাল সেটা বড় আকার ধারণ করে এবং মুড়িমুড়কির মতো বোমা পড়ে। ইতিমধ্যেই কিন্তু আজকে সকালবেলা সিউড়ি থানা পুলিশ সেখানে পৌঁছেছে এবং পৌঁছে কিন্তু প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করেছে এবং এই ঘটনার জেরেই কিন্তু পুনরায় আবার ঝামেলা হতে পারে এমনটাও কিন্তু পুলিশও কিন্তু আশঙ্কা করছে। ধন্যবাদ তোমাকে জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা জানতে পারছি যে বালিঘাটের দখল কার থাকবে সেই নিয়েই বিবাদের জেরে খুন হতে হলো বছর 20-র এক যুবককে, এমনটাই অভিযোগ উঠে আসছে। যা নিয়ে কিন্তু এখনো উত্তপ্ত বীরভূমের সিউড়ির বাঁশজোড় গ্রাম। রাতভর ব্যাপক বোমাবাজি হয় সেখানে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে।